বিচার প্রক্রিয়াটা খুব বেশি ত্বরান্বিত করতে হবে এবং বিচার প্রক্রিয়া যত ত্বরান্বিত হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ হয়ে যাবে, সেটাই আজকে জনতার দাবি। থানায় যান, জেলায় যান, পৌরসভায় যান, ওয়ার্ডে যান, ইউনিয়নে যান, সব জায়গায় তাদের গডফাদাররা যে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছিল, আমরা তাদের বিচার দাবি করছি এবং তাদের বিচারগুলো যদি এই মুহূর্তে খুব দৃশ্যমান হতো, জনমনের যে আশঙ্কা আজকে তৈরি হয়েছে এই আশঙ্কা অনেক দূর হতো, সবাই মনে আমরা সাহস পেতাম, মনোবল পেতাম। তাই আমাদের প্রত্যাশার জায়গা থেকে এই দাবি আগামী কিছুদিনের মধ্যে দ্রুত বিচার আইন বলেন, দ্রুততার সহিত বলেন, বিচার প্রক্রিয়াটা খুব বেশি ত্বরান্বিত করতে হবে এবং বিচার প্রক্রিয়া যত ত্বরান্বিত হবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ হয়ে যাবে, সেটাই আজকে জনতার দাবি। আমরা তাই আজকে যারা উপস্থিত হয়েছি আমরা আমাদের দাবিকে এইভাবে জোরালো করছি, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হাসিনার বিচার যত বেশি জরুরি, যত বেশি প্রায়োরিটি পাবে, আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ হওয়ার ক্ষেত্র তৈরি হবে। সুতরাং আজকে আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সবাই টার্গেট এক, লক্ষ্য এক, ওই টার্গেট এবং লক্ষ্যে পৌঁছার জন্য আমরা এখনও এক এবং ঐক্যবদ্ধ থাকতে চাই। যারা তারেক রহমানের নেতৃত্বে সুদৃঢ় ঐক্যের ভিত্তিতে যে কোনো ষড়যন্ত্র আসুক মোকাবেলা করার জন্য আমরা রাজপথে এখনো প্রস্তুত রয়েছি। ধন্যবাদ। তারেক রহমানের নির্দেশনায় ইতিমধ্যে আমাদের অ্যানি ভাই বলেছেন যে আমরা গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গুম খুন হয়েছে তাদের পরিবারের পাশে আমরা রয়েছি এবং গত জুলাই আগস্টে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের পাশেও আমরা রয়েছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। এবং আজকে এখানে যে উপস্থিত হয়েছি আমাদের ইঞ্জিনিয়ার্স অফ অ্যাসোসিয়েশনের যারা অ্যাবের ইঞ্জিনিয়াররা রয়েছেন, আমাদের ইঞ্জিনিয়ার হাসিন ভাই সহ এখানে অনেক ইঞ্জিনিয়াররা রয়েছেন, তারা একটি আর্থিক অনুদান আমাদের এইখানে প্রায় 122 জন রয়েছে, তাদেরকে আর্থিক একটি ঈদ শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে আমাদের এই ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে এবং এটা নির্দেশনা দিয়েছে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনি যেটি বলছিলেন যে আসলে গত 17 বছর ধরে যারা গুম খুনের শিকার হয়েছে এবং গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, ডেফিনেটলি আমরা সেই গুম খুন পরিবারে যারা শহীদ হয়েছেন এবং যারা গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন প্রত্যেককে রাষ্ট্রীয় খেতাব এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে। এবং যেটি আমাদের অ্যানি চৌধুরী বলছিলেন যে আমরা দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাই, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে আমরা দ্রুততার সহিত স্বৈরাচার শেখ হাসিনা সহ যারা অবৈধ মন্ত্রী এমপিরা বিদেশে পালিয়ে গেছে, যারা দেশে এখনও বিভিন্ন স্বৈরাচারী ষড়যন্ত্রের মাধ্যমে তারা বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে দ্রুততার সহিত আইনের আওতায় এনে দ্রুত বিচার করলে বাংলাদেশের মানুষের জনমনে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলবে। ভাই